হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। মাঝে দুদিন জামা কাপড় কাচা হয়নি, তাই আজকে সকালে উঠে প্রথমে এগুলো কেচে দিয়েছি। এই নতুন বাড়িটাতে আসার পর থেকে কেন জানি না কাপড় জামা কাচা আর ঘর পরিষ্কার করা শেষই হয় না। আমি যেহেতু জামা কাপড় মেলতে ছাদে এসছি, সঙ্গে সঙ্গে এই যে এনারা দুজনও চলে এসছে। একটু সময় ছাদে বসেছি আর কুলফি নিচে যাবে না, তাই ওকে নিয়ে তাকদুম তাকদুম নাচতে শুরু করে দিয়েছে। আর আজকে সকাল থেকেই কাজ নিয়ে একটু ব্যস্ত থাকাতে আর ঘরে ব্রেকফাস্টের জন্য কিছু বানাইনি। ওই বাইরে থেকে ওই নান, পুরি আর ঘুগনি নিয়ে এসেছিল। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, এই দিনে আমি ঘট বসিয়ে লক্ষ্মী পুজো করি, তাই এই দিনটা কিন্তু আমার বেশ ব্যস্ততায় কাটে। কুলফিকে অনেক দিন হয়ে গেছে স্নান করানো হয় না, বেশি কিছুদিন হয়ে গেলে ও কেন জানি না বমি করতে শুরু করে দেয়। তাই আজকে ঠান্ডা ছিল কিন্তু স্নানটা করিয়ে দিয়েছি, আর এদিকে ড্রায়ার দিয়েও না শুকিয়ে দিচ্ছিলাম। কুলফিকে স্নান করাতে গেলে নিজেরও আধা স্নান হয়ে যায়, তাই একবারে স্নান করে পুজোটা সেরে নিয়েছি। আর এইসব কাজ করতে করতে এতটাই দেরি হয়ে গেছে, তাই ও বলেছিল সেদ্ধ ভাত করো, সঙ্গে বেগুন ভাজা করে নিয়েছিলাম। আর আজ খেয়ে উঠতে উঠতে ঘড়ির কাঁটায় প্রায় 4:30 বেজে গেছে। সন্ধ্যেবেলায় দুজনেই একটু বেরিয়েছিলাম, অনেক দিন থেকে কিছু জিনিস আনার ছিল, সেগুলো আজ ভেবেছি নিয়ে আসবো। প্রথমে একটা টেবিল নেওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু সেইখানে মন পছন্দ মতো হলো না। এরপর চলে আসি কাচের দোকানে। আর এইসব জিনিস দিয়ে কি কাজ করব সেগুলো নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো। এরপর চলে আসি বালিশের দোকানে, আর এইখান থেকে দুটো বালিশও নিয়ে নিয়েছিলাম। যতই ভাবি যে ভাড়া বাড়িতে থাকি এত জিনিস নেব না, টেনে নিতে কষ্ট হবে, কিন্তু ভাবলে কি হবে, দিনের দিন জিনিস যেন বেড়েই চলেছে। আর আজকে রিক বাইরে থেকে কিছু খাবে না, তাই ওকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম। এইভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। কোনোদিন রেসিপিটা অবশ্যই শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।